এশিয়া কাপে আশা জাগিয়েও বরাবরের মতোই হতাশার গল্প লিখেছে বাংলাদেশ। চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাসও খেলতে পারেনি সুপার ফোরে ভারত পাকিস্তান ম্যাচে। দলের ব্যর্থতার জন্য আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন লিটন। দল যখন ব্যস্ত আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলায় তখন নীরবে দেশে ফিরলেন লিটন। চোখে মুখে ছিল দলের হয়ে শেষ 2 ম্যাচে খেলতে না পারার আক্ষেপ। এশিয়া কাপ ব্যর্থতার জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন তিনি। সেই সঙ্গে ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করার তাগিদও দিয়েছেন লিটন। ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে বিগ ম্যাচ, এটা সবাই জানে। ছোট থেকে যখন খেলা দেখি তখন দেখি এই টিমগুলো অনেক বড় বড় নাম। সো 2টা ম্যাচে আমি খেলতে পারিনি, এক কথায় বলা চলে বড় দলের সাথে এশিয়া কাপের মঞ্চে খেলতে পারলে খুব ভালো লাগতো। বাট অবভিয়াসলি আমাদের কিছু কিছু জায়গায় ল্যাকিংস আছে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আপনি বড় মঞ্চে কনফিডেন্স দরকার, সাথে সাথে স্মার্ট ক্রিকেট অ্যান্ড আপনার ভালো পারফরমেন্সটাও খুব দরকার। সো আমরা এটা নিয়ে প্রস্তুত হওয়ার চেষ্টা করব, যেহেতু সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, আমরা চেষ্টা করব। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাইফ হাসান। দলের সবার কাছে প্রশংসা পেয়েছেন এই ওপেনার। এবার দেশে ফিরে সাইফকে প্রশংসায় ভাসালেন লিটনও। আমরা যখন প্লেয়ার সিলেক্ট করি, আমরা একটা ধারণা নিয়ে সিলেক্ট করি, আমরা তো ভবিষ্যৎ জানতে পারি না। বাট একটা ধারণা ছিল যে সাইফ যে স্টাইলে ব্যাটিং করে আরব আমিরাতে এটা কাজে লাগবে, বিকজ আমি আগেও বলেছিলাম যে সোজা ভালো খেলে। সো আর যারা সোজা ভালো খেলে আরব আমিরাতে কাজে একটু বেশি দেয়, এবং সে মাঝখানে 1-2 বার বলও করতে পারে, যে প্ল্যানটার কথা আমি বলেছিলাম। তো সে খুবই ভালো ক্রিকেট খেলেছে। ইনফ্যাক্ট অ্যাজ এ বাংলাদেশ টিমের বড় পাওয়া এই টুর্নামেন্ট থেকে যে সাইফের পারফরমেন্স, আমি আশা করব ও যেন এই কন্টিনিউটা ধরে রাখতে পারে। এশিয়া কাপে সুপার ফোরে শেষ 2 ম্যাচের পর আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজও মিস করছেন লিটন। জানালেন আপাতত লক্ষ্য ফিট হয়ে আবারও দলে ফেরা। আগামী বছর টি-20 বিশ্বকাপের জন্য এখন থেকেই কাজ করা উচিত বলে মনে করেন লিটন। যারা ধারাবাহিকভাবে পারফর্ম করছে তাদেরই বিশ্বকাপের দলে রাখা উচিত বলে মনে করেন লিটন। বড় বড় মঞ্চে আপনার প্লেয়ার তো দরকারই, সাথে সাথে এক্সপিরিয়েন্স খুবই কার্যকর। আপনি যখন একটা প্লেয়ার কন্টিনিউ বেসিসে অনেকগুলো ম্যাচ খেলে ইন্টারন্যাশনাল খেলবে, তার জন্য ডেলিভারি করাটা আর ইজি হবে। তো চেষ্টা থাকবে বাংলাদেশ টিমে যারাই খেলুক না কেন, একটু সিনিয়র প্লেয়ার হোক বা যারা কন্টিনিউ বেসিসে ম্যাচ খেলতেছে তারাই যেন খেলতে পারে। জিনিসটা এমন না যে কোনো নিউ কামার আসবে না, বাট প্রেফারেন্স যখন থাকবে যে আপনি বড় ইভেন্টে যাচ্ছেন, আপনার ম্যাচুইড প্লেয়ারটা খুব দরকার। সাফল্য ব্যর্থতা সবসময় সমর্থকদের বাংলাদেশ দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন লিটন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।